মনির, সুমনা এবং তাদের ছেলে রিফাতকে নিয়ে ছোট্ট একটা সংসার তাদের। নিজেদের পুকুরের মাছ বিক্রি করে যা রোজগার হয় তাই দিয়ে তাদের সংসার চলে। বাবা, আমার শার্টটা ছিঁড়ে গেছে, আমার জন্য একটা শার্ট নিয়ে এসো। বাবারে, আজকে তো বাজার ঘাট করতে হবে, আমি বরং কাল তোর জন্য শার্ট নিয়ে আসবো, কেমন? না না না, আমার আজকেই লাগবে, আমার আজকেই লাগবে। বাবাকে একদম জ্বালাবি না, বাবা বললু তো কাল নিয়ে আসবে। মনিরের পাশেই আরও একজন মাছ ব্যবসায়ী মাছ বিক্রি করত। তবে মনিরের সততার কারণে অধিকাংশ কাস্টমারই তার কাছ থেকে মাছ কিনত। কি ব্যাপার মনির ভাই, ব্যবসা মনে হয় ভালোই হচ্ছে? হ্যাঁ ভাই, মোটামুটি ভালোই চলছে। যেভাবে কম দামে মাছ বিক্রি করছো, আমাদেরও তো ব্যবসা করতে হবে নাকি? তা ভাই, তুমিও অল্প দামে বিক্রি করো, তাহলেই তো হয়। আমি তো মাছগুলো কিনে আনি, তাছাড়া গাড়ি ভাড়া তো আছে, তাই না? আমার কি আর অল্প লাভে বিক্রি করে চলবে নাকি? আমি যেই দামে বিক্রি করি তুমিও সেই দামে বিক্রি করো, কেমন? না না ভাই, তা কিভাবে হয়? আমি তো কাস্টমারদের ঠকাতে পারবো না। তার মানে তুমি কি বলতে চাইছো, আমি কাস্টমারদের ঠকাই? না না ভাই, আমি ওভাবে বলতে চাইনি। শোনো মনির ভাই, এরকম কম দামে মাছ বিক্রি করে আমার লস করালে কিন্তু এর পরিণতি ভালো হবে না। এই বলে রফিক নিজের দোকানে চলে যায় এবং মনির আজও অল্প লাভে মাছ বিক্রি করে এবং কিছুক্ষণের মধ্যেই তার সব মাছ বিক্রি হয়ে যায়। বেটা, আমার কথা তো শুনলি না, কাল বুঝবি কিরকম লাগে তোর। বাবা, আজ কিন্তু মনে করে আমার জন্য শার্ট নিয়ে এসো, আর তাড়াতাড়ি চলে এসো, কেমন? ঠিক আছে বাবা, এই তো আমি পুকুরে যাব, মাছ ধরে বাজারে বিক্রি করেই তোর জন্য শার্ট নিয়ে চলে আসব। তোর মাকে বলিস আমি গেলাম। হায় হায়, এ কি হলো? এক রাতে পুকুরের সব মাছ মারা গেল। কে করলো আমার এই সর্বনাশ? কে করলো? নিজের একমাত্র সম্বল পুকুরের এই অবস্থা দেখে মনির মন খারাপ করে বাড়ি চলে যায়। কি গো, চলে আসলে যে? কিছু ফেলে গেছো নাকি? না গিন্নি, আমাদের সব শেষ হয়ে গেছে। কি হয়েছে? আমাদের পুকুরের সব মাছ মরে গেছে, মনে হয় কেউ বিষ দিয়ে মেরে ফেলেছে। বাবা, আজ এত তাড়াতাড়ি চলে এসেছো? আমার শার্ট এনেছো? না রে বাবা, তোর শার্ট আনতে পারেনি, কে যেন আমাদের পুকুরে বিষ মেরে সব মাছ মেরে ফেলেছে। ছেলেটা মন খারাপ করে চলে গেল। কি করি বলতো? ওই পুকুরে আবার মাছ চাষ করতে গেলে অনেক টাকা লাগবে। পুকুরের মরা মাছ ফেলে পানি পরিবর্তন করে আবার মাছের পোনা পুকুরে দিতে হবে গো। তুমি এক কাজ করো, আমার সোনার মালাটা বিক্রি করে আবার নতুন করে সব শুরু করো। আরে না গিন্নি, তা কিভাবে হয়? আরে ওটা শুধু শুধু ঘরে রেখে কি লাভ? আর পুকুরটাই তো আমাদের রোজগারের একমাত্র উপায়। না না, ওইটা থাক, আমি বরং জমিদার বাবুর কাছ থেকে টাকা ধার করে আনবো। ওই তো একই কথা, টাকা ধার করলে তো কত কথা শুনতে হবে। তুমি আমার সোনার মালাটা নিয়ে বিক্রি করো, পরে না হয় আবার কিনে দিও। ঠিক আছে। সোনার মালা নিয়ে মনির চলে গেল। এদিকে আরিফ মন খারাপ করে গাছের নিচে বসে আছে। ইস, খুব খিদে পেয়েছে, যাই, বাড়িতে যাই। আরে, ওখানে কি সুন্দর একটা মাছ!
মাছটা তো এভাবে থাকলে মরে যাবে। আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে বাঁচাও, তাড়াতাড়ি আমাকে জলে ছেড়ে দাও। আশ্চর্য বিষয়, তুমি কথা বলতে পারো? হ্যাঁ, আর আমার আছে আশ্চর্য ক্ষমতা। তুমি আমাকে বাঁচাও, দেখবে তোমার অনেক উপকার হবে। এদিকে এতক্ষণে মনির তাদের পুকুর আবার মাছ চাষের উপযোগী করে তুলেছে। এরপর আরিফ মাছটাকে নিয়ে তাদের পুকুরে ছেড়ে দেয়। কিরে বাবা, কি ফেললি পুকুরে? বাবা, একটা মাছ রাস্তায় ছটফট করছিল। মাছটা কথাও বলতে পারে। আমাকে বলল তাকে পানিতে ছেড়ে দিলে আমার উপকার হবে। আরে ধুর, মজা করিস না, মাছ আবার কথা বলে নাকি? সত্যি বলছি বাবা। চল বাবা, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে নেই। কি গো, পুকুরে নতুন মাছ ছেড়েছো? না গো, আজ সবকিছু ঠিকঠাক করে এসেছি, ভাবছি কাল ছাড়বো। ঠিক আছে, এখন চলো খেয়ে নিই। আরিফের মনে হয় খুব বেশি ক্ষুধা লেগেছে, ক্ষুধায় উল্টাপাল্টা কথা বলছে সব। পরের দিন মনির যখন পুকুরে যায় তখন তার চোখ ছানা ভরা হয়ে যায়, পুরো পুকুর ভরা মাছ। এরপর থেকে মনির আর বাজারে গিয়ে মাছ বিক্রি করে না, সবাই পুকুর থেকে এসেই কিনে নিয়ে যায়।